মুমতাজুল মুহাদ্দিসিন হযরতুল আল্লাম লোকমান হোসেন ভৈরবী রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সেই নবীজির উম্মত করেছেন। আশিক রাসূল মুক্তিকামী ভাইরা, যুগের ইমাম সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জান রাহমাতাল লিল আলামিনের সর্বোচ্চ মর্যাদা তিনি জাতির কাছে তুলে ধরেছেন। তন্মধ্যে আপনারা জানেন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের শুভ জন্ম ঈদ, দয়াল রাসূলের আশিক যারা সদায় মিলাদ পড়ে তারা দয়াল রাসূলের মিলাদ পড়ে আশিকে রাসূল ঘরে ঘরে। ঈদ মিলাদুন নবী যদি না হতো ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না, আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই পেতাম না। সম্মানিত মুক্তিকামী ভাইয়ারা, এই ঈদ মিলাদুন নবী হচ্ছে ঈদ আজম, ঈদ আকরাম, ঈদ আফজল, ঈদ আকবার। ঈদ মিলাদুন নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন পাক কালামে ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে হাবিব আপনি বলুন তোমরা আল্লাহর নিয়ামত এবং রহমত প্রাপ্তিতে আনন্দ করো, এই আনন্দটা তোমাদের জন্য জমাকৃত সম্পদ থেকে আরও উত্তম হবে। আমাদের মহান মুর্শিদ শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান ঈদ মিলাদুন নবীকে নিয়ামতে কুবরা বলে ঘোষণা করেছেন। ঈদ মিলাদুন নবী কি জাতির জন্য নিয়ামত না কিয়ামত? যারা কিয়ামত মনে করে, যারা বেদাত মনে করে, শিরিক মনে করে, কৃষ্ণলীলার গান মনে করে, আসলেই তারা রাহমাতাল লিল আলামিন সম্পর্কে জানে না। মুক্তিকামী ভাইয়ারা, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুর্শিদ শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান এই বাংলাদেশে রাষ্ট্রীয়করণ করেছেন। ঈদ মিলাদুন নবীতে যদি আমরা খুশি হতে পারি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, ঈদ মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে কি নাই বলেন? সমস্ত আম্বিয়া কেরাম আছে কিনা বলেন? সমস্ত সাহাবে কেরাম আছে কিনা বলেন? আজকের বর্তমান প্রেক্ষাপটে যারা বলে ঈদ মিলাদুন নবী বেদাত শিরিক হারাম, তাদের আমল নামা কি সাহাবীদের আমল নামার চেয়ে বেশি হয়ে গেল? ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান ফি কিরাতিন ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফি রাফিকিল জান্নাহ। ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাহমাতাল লিল আলামিনের মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে সে আমি আবু বকরের সাথে জান্নাতে যাবে। এমনইভাবে ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা, ইসলামের চতুর্থ খলিফা শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবীর পক্ষে রায় দিয়েছেন। রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে মিলাদুন নবীর আয়োজন করলেন। আল্লাহ রাসূল ফরমান, হে সাহাবী, এইভাবে দমদমের সাথে মিলাদ শরীফ পাঠ করার কারণে তোমাদের সকলের প্রতি শাফাত করা ওয়াজিব হয়ে গেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানদেরকে নিয়ে মিলাদ শরীফের আয়োজন করলেন। আল্লাহ রাসূল ফরমান, হে সাহাবী, আল্লাহ পাক তোমাদের জন্য রহমতের কোটি কোটি দরজা খুলে দিয়েছে। মুক্তিকামী ভাইয়ারা, তাহলে আমরা যদি ঈদ মিলাদুন নবী মহান মুর্শিদের নির্দেশে পালন করি আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে কি ঘটবে না বলেন? আমাদের মুর্শিদ শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান বলেন, যারা মিলাদ শরীফ পাঠ করবে তারা আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার পাবে। 1 নাম্বার সংসারের অশান্তি দূর হবে, 2 নাম্বার লাভ অপমানটন দূর হবে, 3 নাম্বার লাভ আয় রোজগারে বরকত হবে, 4 নাম্বার লাভ রুকসুক বালা মুসিবত দূর হবে, 5 নাম্বার লাভ আল্লাহ রাসূল ফরমান আমি তাকে শাফাত করা ওয়াজিব হয়ে যাবে।
তাই কোন আশিক বলেছেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। চন্দ্র সূর্য গ্রহ তারা